জ্ঞান যদি থাকে কেউ কি 2 নম্বরই করতে পারে? কোরআনের জ্ঞান থাকলে মানুষকে ধোঁকা দিতে পারে, ওজনে কম দিতে পারে। এই জন্য দুনিয়াবী শিক্ষা জরুরি, আখিরাতের শিক্ষা ফরজ। জরুরির মধ্যে ঝামেলা ঢুকে ফরজের মধ্যে ঝামেলা ঢোকার সম্ভাবনা নাই। আপনার সন্তানকে মাদ্রাসায় দিবেন, রাজি আছেন? হ্যাঁ, রাজি আছেন। কেন দিবেন? কিয়ামতের ময়দানে মাথায় নূরের টুপি পরার জন্য। ঠিক কি নজরে কর? ছেলেকে আলেম বানানো শর্ত নয়, দ্বীনের যতটুকু জ্ঞান করলে সে দ্বীনি পথে চলতে পারে ততটুকু শিখান। এরপরে তারা ডাক্তার বানান, এরপরে ইঞ্জিনিয়ার বানান, মাস্টার্স পাস করান, অনার্স পাস করান, বিদেশে পাঠান, কোনো আপত্তি নাই। তবে বুনিয়াদী শিক্ষা কোথায় দিবেন? কথা বলে না। কোন মাদ্রাসায়? মদিনাতুল উলুমে। কোন মাদ্রাসায়? কারণ আপনারা তো এই এলাকার, এই জন্য আপনাদেরকে বলতেছি আপনার সন্তানকে মদিনাতুল উলুমে দিবেন। আপনি কি করবেন? আমি তো বড় হয়ে গেছি। আপনি বড় হলে কি হয়েছে? কোরআন আপনার জন্য শিক্ষা করাও খরচ। এই জন্য আপনি এখন তেলাওয়াত যদি করতে বলি, ভাই একজন দাঁড়ান তো ফাতিহা করেন, দেখবেন দাঁত সব ভেঙে গেছে। নামাজের মধ্যে বলে কুল আল্লাহু আহাদ, কুল আল্লাহু আহাদ, কুল কুল। আচ্ছা বলেন, কুল যে বললো নামাজ আর আছে না গেছে? কেন গেছে? বলে কোরআনের ভাষায় কুল শব্দের অর্থ বলুন, আর কুল খাও। এখন অর্থ কি দাঁড়ায়? কুল হুয়াল্লাহু আহাদ। আপনি বলুন যে যিনি আল্লাহ একক। আর আপনি যদি বলেন কুল হুয়াল্লাহু আহাদ, তাহলে বলা হবে যে আপনি খান যে আল্লাহ একক। আল্লাহরে খাইবেনই আপনারা? খাওয়া সম্ভব? এই জন্য কোরআন তেলাওয়াত শিক্ষা আপনাদের জন্য জরুরি। কি করবেন? রমজান আসতেছে, রমজানে আপনি নিজে প্রতিদিন আধা ঘন্টা সময় নেন, 1 ঘন্টা সময় নেন, নিয়ে এই মাদ্রাসায় হুজুরের কাছে আসেন, আশরাফি সাহেবের কাছে আসেন, এসে বলেন যে হুজুর আমারে আপনি প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত শিখাবেন। যেটা কারি কিন্তু তেলাওয়াত সুন্দর, এই তেলাওয়াত আপনাকে শিখাবে। আধা ঘন্টা সময় নেন, প্রত্যেক দিন এখানে মুরব্বীরা আসেন, বাচ্চারা আসেন। প্রয়োজন আশরাফি সাহেবের বাড়িতে যায় মহিলা একটা মানে বলেন যে আমাদের মহিলাদের জন্য ব্যবস্থা করে দেন। দেখবেন মহিলা বাস্তবে দেশে কোরআন শিখুক, কোরআনটা শিখুক, মাদ্রাসার দরকার নাই, কোরআন শিখুক। আসবেন মাদ্রাসায়, মুরব্বীরাও আসবেন, দেখবেন কোরআন আপনাকে সুপারিশ করতে বাধ্য হয়ে যাবে যদি আপনি কোরআনকে সম্মান করেন। তেলাওয়াত শুদ্ধ না, কোরআন শিক্ষা করার জন্য চেষ্টা করেন। 1 ঘন্টা আধা ঘন্টা বাস এই জায়গায় সময় দেন, দিয়ে তারপরে বাস কোরআন শিক্ষার নিয়োগটা করেন। দেখবেন ইনশাআল্লাহ সারা জিন্দেগি কোরআন না পড়তে পারলেও শেষ বয়সে আছে যে চেষ্টাটা করলেন, এই চেষ্টার কারণেও আল্লাহ পাক হয়তো আপনাকে মাফ করে দিতে পারে কিনা। আর রমজান আসতেছে, কোরআনের মাস। এই কোরআনের মাসে বেশি বেশি তেলাওয়াত করব, কোরআনের মাসে তেলাওয়াত করব। দেখেন তেলাওয়াতের কমন 3টা ফায়দা আমি আপনাদেরকে বলি। 1 নম্বর, কেউ যদি কোরআন তেলাওয়াত করে বুঝে পড়ুক না বুঝে পড়ুক, আল্লাহ পাক ওই বান্দার আমলনামায় প্রতি অক্ষরে 10টা নেকি দান করেন। আর কেউ যদি তেলাওয়াত করে তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার আল্লাহর সঙ্গে সম্পর্ক বাড়ায় দেন। 3 নম্বরে কেউ তেলাওয়াত করে তো আল্লাহ পাক তার অন্তরের কালো দাগ দূর করে। এই কারণে তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ। রাজি আছি সবাই? শিখবো, শিখাবো। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন। যা শুনলাম আল্লাহ পাক এগুলোতে বরকত দান করুন। আসরের নামাজের পর আবার সুন্দর করে আমরা বসে যাব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।